হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি অ্যাপস পরিচয় করিয়ে দিব, যেটার মাধ্যমে আপনারা খুব কম রেটে যে কোনো মোবাইলে কথা বলতে পারবেন, বা এই অ্যাপসের মাধ্যমে আপনারা চ্যাট করতে পারবেন, বা অ্যাপসের মাধ্যমে আপনারা অ্যাপস টু অ্যাপস কথা বলতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এই অ্যাপসটির নাম ব্রিলিয়ান্ট অ্যাপস। আর এটার জন্য আপনাদেরকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যেয়ে আপনাদেরকে সার্চ করতে হবে ব্রিলিয়ান্ট লিখে, BRILLIANT কানেক্ট। এটাতে ক্লিক করলে এখানে ইনস্টল করতে বলবে। তো আপনারা এখানে ইনস্টল ক্লিক করবেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে এরকম স্ক্যানিং আসতে পারে। দেন আমরা অ্যাপসটি ওপেন করব। দেন এখানে আপনাদের সবগুলো ফিচার দেখা যাবে যে এই অ্যাপসে কী কী ফিচার আছে। এখানে আপনি ভয়েস এবং ভিডিও কলিং করতে পারবেন। তারপর আপনার ভয়েস কোয়ালিটি থাকবে ক্রিস্টাল ক্লিয়ার। আপনি এখানে আপনার লো ডাটা ইউজেস মোডও পাবেন, এবং আপনাকে একটি ব্রিলিয়ান্ট কানেক্ট নাম্বার দেওয়া হবে, যেটা 0968 দিয়ে শুরু হবে। এবং আপনার এখানে অনেক অ্যাট্রাকটিভ কল রেট পাবেন। বিদেশের বাইরে কথা বলার জন্য অনেক অ্যাট্রাকটিভ কল রেট আছে, এবং আপনার বাংলাদেশের যে কোনো মোবাইলে আপনি যদি কল করেন আপনার এটার জন্য কাটবে 35 পয়সা করে। তো চলুন এবার অ্যাপসে ঢোকা যাক। আপনাদেরকে এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি। দেন আমি কন্টিনিউ করব। দেন আমার এখানে একটি SMS আসবে। SMS-এ আমার একটি সিকিউরিটি কোড দিবে। সেই সিকিউরিটি কোডটি আমাকে এখানে এন্টার করতে হবে। তো আমি আমার সিকিউরিটি কোডটি দিয়ে দিলাম। দেন আমার কন্ট্যাক্টের অ্যাক্সেস চাইবে, এখানে আমি কন্টিনিউ করব। দেন অ্যালাউ করব। দেন এখানে আমার নাম চাইবে। এটা আপনাদের গুগল স্মার্ট লক থেকেই চলে আসার কথা, যদি না আসে আপনারা ম্যানুয়ালি লিখে দিবেন। দেন আপনারা এখানে বাম পাশে এখানে ছবি অ্যাড করতে পারবেন। আমারটা এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। দেন আমি এখানে কন্টিনিউ ক্লিক করব। দেন এখানে একটি ব্যাপার আপনাদের পারমিশন চাইবে, যে যখন ফোনটা অন থাকবে ব্রিলিয়ান্ট অ্যাপসটি আপনার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। যাদের র্যাম কম ফোনের তারা এটা আনচেকও করতে পারেন, বা আপনারা চাইলে এটা চেকও করে দিতে পারেন। খুব একটি বেশি র্যাম হাংরি না। তো আমি এখন এই অ্যাপসটিকে আমার ব্যাকগ্রাউন্ডটি ইউজ করার জন্য পারমিশন দিচ্ছি না। জাস্ট আমরা এখানে ওকে করব। ওকে করে দেন আমরা এখানে দেখব বিভিন্ন, এখানে যদি কোনো SMS আসে বা কোনো অফারের SMS সেগুলো এখানে থাকবে। দেন এখানে আপনি কাদেরকে কল করেছেন সেগুলো থাকবে। দেন এখানে আপনার ফোনের যাবতীয় কন্ট্যাক্ট নাম্বারগুলো থাকবে। দেন আপনার এখানে হচ্ছে সেটিংস থাকবে। তো সেটিংসে আপনার এখানে আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন SMS-এর মাধ্যমে এবং শেয়ারের মাধ্যমে। আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডিরেক্ট ক্লিক করেই আপনারা সেখান থেকে অ্যাপসটি ইনস্টল করতে পারবেন। দেন আপনাদের এখানে একটি অপশান থাকবে যে লো ইউজ ডাটা। যারা ওয়াইফাই ইউজ করেন তাদেরকে এটা অন করার দরকার নেই, তবে যারা আপনারা ডাটা ইউজ করে এই অ্যাপসটি ইউজ করবেন তো তাদের ক্ষেত্রে আপনি সেলুলার ডাটা এখানে অন করে দিতে পারেন, তাহলে কম এমবিতে খুব ভালো শোনা যাবে। ও আরেকটি কথা বলে নিই, এই অ্যাপসটি ইউজ করার জন্য আপনাদের অবশ্যই নেট কানেকশন থাকা লাগবে 3G। 2G-তেও কথা বলা যায়, তবে সেক্ষেত্রে কল ড্রপের সম্ভাবনা অনেক বেশি থাকে। তো দেন আমরা এখানে আমাদের দেখব ব্যালেন্স, যে আমার কতটুকু ব্যালেন্স আছে। তো আমার এই অ্যাপসটি আমি আগে লগ ইন করেছিলাম, আগে ইউজ করতাম, জন্য আমার কিছু টাকা রিচার্জ করার ছিল। তো এটা আমার দেখাচ্ছে আমার ব্যালেন্সে 21 টাকা ছিল। আপনারা এখান থেকে অ্যাড ব্যালেন্স করতে পারেন। অ্যাড ব্যালেন্সে আপনাদের এখানে অনেকগুলো ব্যাংকের মাধ্যমে বিকাশ, রকেট এবং ডেবিট কার্ডের মাধ্যমে ডিবিবিএল, নেক্সাসের মাধ্যমে করতে পারবেন। কীভাবে বিকাশ দিয়ে পেমেন্ট করবেন এবং রকেট দিয়ে পেমেন্ট করবেন সেটা আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছি, ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন, অথবা উপরে আই কার্ডে ক্লিক করেও আপনারা ভিডিওটি পেয়ে যেতে পারেন।
তো এখানে আমরা যদি 20 টাকা রিসার্চ করতে চাই, তো 20 লিখে আমাদের এখানে রিসার্চে ক্লিক করলে এই অপশানগুলো দেখাবে যে কোনটার মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান। তো এখানে ক্লিক করে যেটা দিয়ে আপনি পেমেন্ট করতে চান সেটাকে ক্লিক করে নেক্সট দিলে আপনাদের এখানে সব প্রসিডিউর জানিয়ে দেওয়া হবে। তো আমি আর সেই প্রসিডিউরটা দেখালাম না, আমি ব্যাকে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে এখানে আরও কয়েকটি ফিচার দেখাবো। এখানে স্টিকার আছে, আপনারা অনেক ভালো ভালো বাংলার স্টিকার ইউজ করতে পারবেন চ্যাটের ব্রিলিয়ান্ট টু ব্রিলিয়ান্ট অ্যাপে। আপনারা এখানে চ্যাটের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন বিভিন্ন ইমেজ অথবা বিভিন্ন কালার দিয়ে, সেটা এখানে দেখাচ্ছে। এবং আপনার এখানে লেফট হ্যান্ড যদি হয়ে থাকেন তাহলে এটা অন করে দিলে আপনাদের লেফট হ্যান্ডের যত ফিচার সেগুলো আপনারা এনেবল করতে পারবেন। দেন আমরা ব্যাকে চলে যাচ্ছি। এখানে প্রাইভেসি, নোটিফিকেশন, ডাটা স্টোরেজ এবং টেক্সট সাইজ, আপনারা এখান থেকে টেক্সট সাইজ বড় করতে পারবেন। তো এটা দিলে আপনাদের চলে আসবে আবার ব্যাকে, দেন টেক্সট সাইজ সব বড় হয়ে যাবে। দেন আপনারা এখানে বিভিন্ন আপনাদের হেল্পের জন্য কোনো সমস্যা হলে পেমেন্টে, সেই হেল্প পেজে আপনারা এখানে লাইভ চ্যাট করতে পারবেন, আপনাদের সমস্যা জানাতে পারবেন। তো এই ছিল ওভারঅল ব্রিলিয়ান্ট অ্যাপের মোটামুটি একটি রিভিউ। আমি আশা করব আপনাদের কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, এবং আপনাদের সকল মতামতের উপর ভিত্তি করে ব্রিলিয়ান্ট অ্যাপ নিয়ে আরও ভিডিও আমার বানানোর ইচ্ছা আছে, যদি আপনাদের ভালো লেগে থাকে। আর আপনাদের এই যে এখানে আরেকটি বলে দিই, এটা হচ্ছে আপনাদের প্রোফাইল। এই প্রোফাইলে এখানে আপনার নাম এবং আপনার এই ইউনিক নাম্বারটি দেওয়া থাকবে। এটা যে কোনো মোবাইল দিয়ে কল দিলেই আপনার ফোনে যদি ডাটা অন থাকে তাহলে আপনার ফোনে রিং আসবে, এবং আপনি যদি কাউকে কখনো কল দিতে চান তখন আপনার ডাটা অন করে জাস্ট সিম্পল কল দিতে হবে। কীভাবে কল করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে একটি কথা বলে নিই, এখানে অ্যাড ডকুমেন্ট বলে একটি অপশান আছে। আপনি ব্রিলিয়ান্ট অ্যাপসে লগ ইন করার কিছুদিন পরে ব্রিলিয়ান্ট অ্যাপ থেকে আপনাকে এখানে একটি SMS আসবে যে আপনার ভোটার আইডি কার্ডের ছবি জমা দেওয়ার জন্য। তো সেখানে আপনার সব প্রসিডিউর দেওয়া থাকবে, সেই অনুযায়ী আপনি করলে তার কিছুদিনের মধ্যে আপনি এরকম একটি অ্যাপ্রুভাল পাবেন। আমার অলরেডি এসেছিলো, আমি সেটা করেছিলাম যে এই আমার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়েছে এবং ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, এবং আমার এটা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ফেসবুকের ইনফো ইউজ করার কথা বলেছে, এই অপশানটি কাজ করে না, হয়তো এদের কোনো বাগস থাকবে। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই ব্রিলিয়ান্ট অ্যাপস ইউজ করে আপনারা কল করতে পারেন। তো ধরুন আমি এখানে একটি নাম্বার আমি তুলব, এই নাম্বারটি আমি তুললাম, দেন আমি এটাকে এখন কল করব। এখানে 4টে অপশান দেখাবে। এই অপশানগুলো হচ্ছে এই নাম্বারটা ইউজ করে কেউ যদি ব্রিলিয়ান্ট অ্যাপস ইউজ করে, অর্থাৎ আপনি যাকে কল করবেন সেও যদি ব্রিলিয়ান্ট অ্যাপ ইউজ করে, তাহলে ব্রিলিয়ান্ট টু ব্রিলিয়ান্ট কলে কোনো টাকা কাটবে না, জাস্ট মেগাবাইট ইউজ হবে। আর এখানে যদি আপনি ভিডিও কল করতে চান তারও এই অ্যাপসটি ইনস্টল থাকা লাগবে। চ্যাট করতে চাইলে মেসেঞ্জারের মতনই চ্যাট করতে পারবেন, এবং তার যদি এই অ্যাপসটি ইনস্টল করা না থাকে বা সে যদি নর্মাল ফোন ইউজার হয়ে থাকে, জাস্ট আপনি যদি আপনার ফোনের এই ব্রিলিয়ান্ট অ্যাপের ব্যালেন্স ইউজ করে আপনি কল করতে চান, জাস্ট সিম্পল ব্রিলিয়ান্ট আউটে ক্লিক করতে হবে। দিলে প্রথমবারের মতো মাইক্রোফোন পারমিশন চাবে, আপনি কন্টিনিউ করে দিবেন, দেন অ্যালাউ করে দিবেন, দেন কল যাবে। কল যাওয়ার পরে এই যে এই নাম্বারটি বন্ধ দেখাচ্ছে, আমার এই নাম্বারটি বন্ধ আছে, এখানে রিংগিং লেখা আছে। তো অনেকের একটা কনফিউশন থেকে থাকবে যে অনেক সময় এই রিংইং এর জায়গায় কলিং লেখা থাকবে, কিন্তু বিপ বিপ করে যে শব্দটা রিং এর সময় হয় সেটা হবে। এরকম যদি কয়েক সেকেন্ড ধরে হইতে থাকে, 3-4 সেকেন্ড পরেও যদি রিংগিং লেখাটা না আসে, আপনারা সিম্পলি কেটে দিয়ে আবার রিং দিবেন, ব্রিলিয়ান্ট আউট। তো এই হচ্ছে নাম্বার প্রেস করে কিভাবে আপনারা কল করবেন। আর এখানে আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন, যে নাম্বারে আপনারা কল দিচ্ছেন সেই নাম্বারে ক্লিক করে দিলেই আপনাদের ব্রিলিয়ান্ট আউটে চলে যাবে। যদি না আসে আপনারা কর্নারে ব্রিলিয়ান্ট আউটে ক্লিক করে আপনারা যে নাম্বারে কল দিতেছেন সেটাও দিতে পারবেন। তো এই ছিল ওভারঅল ব্রিলিয়ান্ট অ্যাপ নিয়ে আলোচনা। আশা করি আপনাদের ভিডিওটি বুঝতে সুবিধা হয়েছে। যদি এরপরে কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমাকে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে, যারা কম কল রেটে কথা বলতে চাই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।